ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার কি লেডিজ অ্যান্ড জেন্টস ফ্যাশনের কোনো বিজনেসের সাথে রিলেশন আছে? আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রোডাক্টগুলো ব্র্যান্ডিং করতে চাচ্ছেন এবং প্রমোট করতে চাচ্ছেন, বা যারা গ্রাফিক ডিজাইনার আছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তারা এই ধরনের পারসেপশনটা মাথায় নিয়ে ছোট ছোট স্লাইড নিয়ে মোশন অ্যানিমেশন রেডি করতে পারেন। একটা ক্যানভা প্রো লাগবে এবং কিছু এলিমেন্ট লাগবে, তাহলে আপনি এই ধরনের ফ্যাশন রিলেটেড অ্যানিমেশন রেডি করতে পারবেন। আর যারা গ্রাফিক ডিজাইনার আছেন, অথবা যারা ই কমার্স বিজনেস ওনার আছেন, অথবা যারা প্রোডাক্ট মার্কেটিং করে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা চমৎকার ভিডিও হবে। তো আমরা প্রথমে চলে যাব বুক ক্যানভা ডট কমে। ক্যানভা ডট কম যে ওয়েবসাইট, পৃথিবীর সবচেয়ে সহজ এবং ইজি একটা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। ওটার বাম পাশে দেখবেন উপরের দিকে ক্রিয়েট একটা বাটন আছে। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিওতে যাব। ভিডিও একটা অপশন আছে, ভিডিও অপশন থেকে আমরা যাব মোবাইল ভিডিওতে। 1080 বাই 1920 পিক্সেলের একটা মোবাইল ভিডিওর একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দিলাম। দেন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড ওপেন হয়ে যাবে। তো আমরা এটা বাম পাশে আপলোড একটা বাটন আছে, আপলোড অপশনে আমরা ক্লিক করে দেব। তো আমি কিছু ইমেজ এখানে ফ্যাশন রিলেটেড, ফ্যাশন মডেল রিলেটেড কিছু ইমেজ আমি আপলোড করে রেখেছি। আর যাদের আপলোড করা নাই তাদের সুবিধার্থে বলতেছি, আপনারা গুগল থেকে pixels.com এই ওয়েবসাইটে যাবেন। pixels.com, pixels.com। এখানে আপনি যে ধরনের ইমেজ চাবেন, যে ধরনের ইমেজ লিখে আপনি চার্জ দিবেন, সে ধরনের ইমেজ আপনার সামনে ওপেন হবে। তো আমরা আমাদের ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে আপলোডকৃত যে ইমেজগুলো আমি একটা একটা এখান থেকে আমি সিলেক্ট করে এখানে আপলোড করে নেব। আমি 5টা ইমেজ আপলোড করব। নাম্বার 3 আপলোড, এখান থেকে সিলেক্ট করলাম, এটা এখানে চলে আসলো ক্যানভাসে। নাম্বার 4, নাম্বার 5। ইমেজগুলো সিলেক্ট করে আমি একটু ছোট করে নেব। এগুলা আলাদা আলাদা জায়গায় সুন্দরভাবে বসিয়ে রাখবো। এগুলো আমাদের এখন নেক্সট কাজ হলো এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভের সুবিধার্থে আমি 5টা ইমেজকে একটু সাইজটা একটু ছোট করলাম। আমরা এখন প্রত্যেকটা একে একে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যারা ক্যানভা প্রো ইউজ করতেছেন তাদের বিজি রিমুভার একটা অপশন উপরে পাবেন। আর যারা ক্যানভা ফ্রি ইউজ করেন তারা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারের একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপসে ঢুকে, ওই ওয়েবসাইটে ঢুকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো 5টা ইমেজের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি এগুলো এখন ইমেজগুলো আমি প্রত্যেকটা ইমেজকে আমি এখন শিফট ধরে সিলেক্ট করব এবং সিলেক্ট করে এগুলাকে পজিশন ঠিক করব।
সবগুলাকে আমি একটু সাইজ ছোট করব। ছোট করার পর উপরে পজিশন একটা অপশন আছে, পজিশন থেকে এটা মিডলে এবং সেন্টারে নেব। এভাবে সবগুলো ইমেজ একসাথে অ্যালাইন হয়ে এইভাবে থাকবে। নেক্সট আমি এলিমেন্ট অপশনে যাব। আমি যে কোম্পানির প্রোডাক্টগুলো আমি এখানে ব্র্যান্ডিং করতে চাচ্ছি এবং সেই কোম্পানির একটা অফার রিলেটেড আমি একটা কভার পেজ বানাবো। প্রথমে আমি রেক্টেঙ্গেল একটা শেপ নেব, এলিমেন্টে ক্লিক লিখবো রেক্টেঙ্গেল শেপ। আমি একটা রেক্টেঙ্গেল শেপে ক্লিক করলাম। এটা ক্লিক করার সাথে সাথে এখানে ক্যানভাসে চলে আসবে ব্ল্যাঙ্ক স্লাইডে। এটাকে আমি একটু কিভাবে সাইজ করে নেব। এটার কালারটা চুজ করে ব্ল্যাক কালার নেব। আমি ইমেজগুলোর লেয়ারকে ব্যাকে পাঠিয়ে দেবো, পিছনে লেয়ার রাখবো। এটা এইভাবে থাকবে। দেন আমি এবার টেক্সটে যাব, সরি টেক্সট না, আমি এবার যাব আপলোড থেকে আমি যে কোম্পানির কাজগুলো করতেছি, যে কোম্পানির দ্বারা আমি যে কোম্পানির ব্র্যান্ডিং এর কাজ করবো, সেই কোম্পানির একটা লোগো আমি আপলোড করে রেখেছিলাম। ধরুন আমি ইয়েলো কোম্পানির ফ্যাশন ব্র্যান্ডিং এর কাজ করতেছি। আমি ইয়েলো কোম্পানির লোগোটাকে আমি একটু আপলোড করে রেখেছিলাম, সেখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি সুবিধা মতো এখানে রেখে দিলাম। তো এখন আমি এই যে ইমেজগুলোকে একটু সাজিয়ে রাখবো, একটু ইমেজগুলোকে সাইজ একটু সমানভাবে মাথার দিকটা, প্রত্যেকটা ইমেজের মাথার দিকটা সমান করে, যাতে মাথার লেভেলটা একই রকম থাকে, এই ধরনের আমি সুন্দরভাবে সাজাবো। ইমেজগুলা বা মডেলগুলোকে আমি এভাবে সাজাবো যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। অ্যানিমেশন করতে আমাদের যাতে খুব সুবিধা হয় সেভাবে আমি এগুলাকে সুন্দরভাবে সাজাবো। সবগুলো ইমেজের মাথার দিকটা সমান করার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি এখানে ক্যানভাতে আপনি উপরে একটা রুলার দেখতেছেন, রুলার, এই যে রুলার, উপরের দিকে একটা রুলার আছে, বাম পাশে একটা রুলার আছে। এই রুলারটা যদি আপনাদের না থাকে তাহলে আপনার ফাইল থেকে নিয়ে আসবেন। দেখুন আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেটিং থেকে শো রুলার্স অ্যান্ড গাইডস একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই রুলারটা চলে আসবে। আমি মাথার দিকটা যদি সমান করতে চাই আমি এখানে এই রুলারটাকে টান দেবো, নিচে নিয়ে আসবো। এই রুলার বরাবর আমি ইমেজগুলোকে এখানে রেখে দিই। রুলার থেকে রুলার মাপে আমি ইমেজগুলোকে, দেখুন এভাবে কিভাবে করি আমি রুলার হিসেব করে আমি মাথার সাইজটাকে সমান করার চেষ্টা করব। এটা একটু ছোট আছে, এটা একটু ইমেজটাকে একটু বড় করলাম। 3 নম্বর ইমেজটা একটু ছোট আছে, এটার মাথার সাইজটা একটু বড় করলাম।
মাথার লেভেলগুলা সমান 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 কাছাকাছি লেভেলের, একই লেভেলের যদি হয় তাহলে আমি রুলারটাকে আবার আগের জায়গায় ব্যাক করলাম। তো আমি কোম্পানির প্রোডাক্টের যে অফারগুলো চলতেছে সেগুলো আমি রেডি করব। আমি এখন শেপে আসলাম, রেক্টেঙ্গেল শেপের মধ্যে আমি কিছু টেক্সট নিয়ে আসবো, অফার রিলেটেড টেক্সট। আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড এ হেডিং, এটাকে এভাবে নিয়ে আসবো উপর দিকে টেনে, এখানে লিখবো আমি $30% ডিসকাউন্ট। টেক্সটের কালারটাকে হোয়াইট কালার করব, দেন এটাকে আপার কেস করবো, সবগুলো অক্ষরকে আপার করলাম। টেক্সটের যে ফন্ট ডিজাইনটাকে এখন একটু চেঞ্জ করবো। এখানে অনেকগুলো বাম পাশে ফন্টের ডিজাইন আছে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি। ধরুন আমি এই ফন্টটা নিলাম, এই ফন্টটার এখন এই যে অফার 30% ডিসকাউন্টের যে অফার, এটাকে সিলেক্ট করে এটার উপর আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো, এখানে সুন্দরভাবে সাজানোর জন্য বা একটা যাতে অফারের মতো লাগে, ব্র্যান্ডিংটা মেনটেন করার জন্য আমি আরেকটা এলিমেন্ট থেকে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো। আমি রেক্টেঙ্গেল শেপে আসলাম, এটা রেক্টেঙ্গেল শেপে ক্লিক করলাম, আবার আমি আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসবো। কালারটা আমি ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালারে চেঞ্জ করলাম। আমি এটার বর্ডার কালার, এটার যে বর্ডার আছে বর্ডারটাকে এই যে ফার্স্ট যে রেক্টেঙ্গেলের বর্ডারের আউটলাইনটা ঠিক করব। ধরুন আমি এখানে ডট এই বর্ডারটা দিলাম, এই বর্ডারের কালারটা আমি হোয়াইট কালারে নেব যাতে একটু অফার টাইপের লাগে। শিফট ধরে এটা দুইটাই শিফট ধরে সিলেক্ট করব, তারপর একটা গ্রুপ করে দেব। দেন আমি এখানে আরো কিছু টেক্সট লিখবো। এখানে অফার কিসের অফারটা কিসের উপর, এখানে লিখবো অফার হলো ধরেন অল প্রোডাক্টের উপর বা কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপর অফার আছে, সেটা আমি এখন লেখার চেষ্টা করবো।
টেক্সট কালারটাকে হোয়াইট কালার করব। দেন এটার লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। দেন এখানে আমি আরেকটা টেক্সট লিখবো, সেটা হলো টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই, টিএনসি অ্যাপ্লাই। টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই সাধারণত অনেক ছোট থাকে, এই লেখাটাকে ছোট করবো যতদূর সম্ভব, যতটুকু পসিবল ছোট করলাম, এটা এখানে বসিয়ে দিলাম। এখানে একটু ফাঁকা জায়গা আছে, জায়গাটা একটু ফিল আপ করে নিই, তাহলে অনেক অনেক ইজি হবে। আমরা এখন এই পেজটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট পেজ হিসাবে আমরা প্রথম পেজটাকে আমরা কভার পেজ হিসেবে রাখলাম। নেক্সট 2 নম্বর পেজটাকে আমরা ডুপ্লিকেট, দ্বিতীয় পেজটা থেকে আমরা মেইন কাজ শুরু হবে। আমরা দ্বিতীয় পেজের যে কোনো একটা ইমেজকে এখান থেকে ধরে একটা বড় করব। এটা বড় করে নিলাম। লোগোটাকে আমরা পিছনের লেয়ারে পাঠিয়ে দিলাম। আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। এই পেজটাকে ডুপ্লিকেট করতে করতে আমরা এইভাবে অগ্রসর হব। আর নেক্সট আমরা 3 নম্বর পেজে চলে আসলাম। 3 নম্বর পেজে আমরা যে ইমেজটাকে বড় করেছিলাম সেটাকে এখন আবার আগের পজিশনে নিয়ে আসবো, এভাবে টেনে ছোট করব। নেক্সট আমরা এখানে আরেকটা ইমেজকে বড় করব। ধরুন আমি এই ইমেজটাকে বড় করলাম। লোগোটাকে আমি ব্যাকে পাঠিয়ে দেব, ব্যাক লেয়ারে পাঠিয়ে দেব। আমরা এই পেজটাকে আবার ডুপ্লিকেট পেস্ট করব। আমি এবার 4র্থ পেজে চলে আসলাম। 4র্থ পেজে যে ইমেজটাকে বড় করেছিলাম সেটাকে আবার ছোট করব। আমি আগের পজিশনে নিয়ে আসলাম। তবে খেয়াল রাখতে হবে একই ইমেজকে যাতে দুইবার ডবল করা না হয়। নেক্সট আরেকটা ইমেজকে আমি এভাবে ধরে বড় করব। লোগোটাকে পিছনের দিকে নিয়ে যাব, সেন্ড টু ব্যাক। এই পেজটাকে আবার ডুপ্লিকেট করব। দেন আমরা এবার 5ম স্লাইডে চলে আসলাম। 5ম পেজ, 5ম স্লাইড। এখানে যেটাকে বড় করেছিলাম সেটাকে আবার ইমেজটাকে আগের পজিশনে নিয়ে আসবো। দেন আরেকটা ইমেজকে এবার বড় করব টেনে।
দেন এই পেজটাকে আবার ডুপ্লিকেট করব। আমরা এবার ষষ্ঠ পেজে কাজ করব। ষষ্ঠ পেজে 6 নম্বর স্লাইডে এসে আমরা এটাকে আবার যেভাবে ছিল এই ইমেজটা সেই পজিশনে নিয়ে আসবো। এবার সর্বশেষ যে মডেলের ইমেজ আছে সেই ইমেজটাকে আমরা এভাবে বড় করলাম। লেয়ারটা অলরেডি ব্যাক লেয়ারে আছে, লোগোটা অলরেডি পিছনের লেয়ারে আছে। এভাবে আমরা 6টা স্লাইডের কাজ করলাম। এখন আমরা অ্যানিমেশনে কাজ করব। আমরা অ্যানিমেশনে কাজ করার জন্য প্রথম এবং দ্বিতীয় স্লাইডের মাঝখানে কার্সারটা নিয়ে আসবো। তো আমরা উপরে দেখতেছি অ্যাড পেজ প্লাস চিহ্ন দেওয়া, এখানে প্লাস চিহ্ন দেওয়া অ্যাড পেজ একটা অপশন আছে। এটার নিচে কার্সারটা নিলে দেখবেন অ্যাড ট্রানজিশন একটা অপশন আছে। অ্যাড ট্রানজিশন আমি ক্লিক করে দেবো। এখানে বাম পাশে দেখবো ট্রানজিশনের একটা প্যানেল। এই যে ট্রানজিশনের প্যানেল, এখান থেকে আমি ম্যাচ এন্ড মুভে ক্লিক করব। ম্যাচ এন্ড মুভে ক্লিক করে আমি একটু নিচে যাবো। এখানে ডিউরেশনের একটা অপশন আছে। ডিউরেশনটা ধরেন 1 সেকেন্ড বা 1.1 সেকেন্ড করে দিলাম। নেক্সট আমি আরো নিচে যাব, মাউস ড্র্যাগ করে নিচে যাব। এখানে লিখব অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, এখানে ক্লিক করে দেব। দেন এখানে ফার্স্ট স্লাইডের উপরে দেখবেন এখানে এডিট টাইমিং এর একটা অপশন আছে। এখানে আমি টাইমিংটা ধরুন আমি এটা 4 সেকেন্ড করে দিলাম। প্রত্যেকটা স্লাইড 4 সেকেন্ড করে দিলাম। অ্যাপ্লাই টু অল পেজেস এখানে ক্লিক করব। তো আমাদের মোটামুটি স্লাইডগুলো রেডি হয়ে গেল। এখন আমরা এখানে প্রিভিউ একটা অপশন আছে, এখানে প্রিভিউতে ক্লিক করে দেখব আসলে আমাদের মোশন অ্যানিমেশনটা কিভাবে কাজ করছে। এটা দ্বিতীয় স্লাইড, 4 সেকেন্ড পর পর আসবে। তৃতীয় স্লাইড, চতুর্থ স্লাইড, পঞ্চম স্লাইড, দেন ষষ্ঠ এবং সর্বশেষ স্লাইড। তো মোশন অ্যানিমেশনটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা খুব ইজিলি ক্যানভা প্রো ইউজ করে খুব ইজিলি এবং কিছু ইমেজের এলিমেন্ট ইউজ করে আমরা খুব সুন্দরভাবে প্রথমে গ্রাফিক্স করলাম, স্লাইড রেডি করলাম এবং সবগুলোকে একত্রিত করে আমরা একটা মোশন অ্যানিমেশন রেডি করলাম। এভাবে আমরা খুব সহজেই এবং সুন্দরভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। এটা আপনাদের সবার কাজে লাগবে যারা গ্রাফিক ডিজাইনার আছেন বা প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে ভিডিও এ পর্যন্ত, ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত টিল ডেট ভালো থাকবেন। থ্যাঙ্কস এ লট।